নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে 1 জানুয়ারি, আজকে সকাল থেকে নতুন ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেমন চিরাচরিত বাসি কাজগুলো সেগুলো সব সেরে নিয়েছি, আর এদিকে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। সকালবেলা আজকে ব্রেকফাস্টে চাউমিন করছি, যেহেতু 1 জানুয়ারি দিনটা শুরু করলাম একটু মুখরোচক কিছু ভালো খাবার দিয়ে। তো এই বারান্দাতে নিয়ে চলে এসেছি, সবাই মিলে বারান্দায় বসে রোদ পোহাতে পোহাতে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি একটু কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে আর বেল বাটনটা প্রেস করে প্লিজ একটু পাশে থাকবেন। রান্না বসিয়ে দিয়েছি, এবারে তোজো তো গেছে সেই খেলতে, এখন তো ওদের স্কুল ছুটি রয়েছে, কারণ ক্রিসমাসে ছুটি চলছে, স্কুল নেই, যার জন্য এই মানে 10টা সাড়ে 10টা কি বড়জোর 11টার পরে ও বেরিয়ে যায় ক্রিকেট খেলতে। তো ও তো খেলতে চলে গেছে, আর আমি এদিকে রান্না করছি। আর ওর বাবার আজকে ছুটি আছে, তো গেছে বাজারে, আর আমি এই যে রান্না বসিয়েছি। এই দেখো, লাল শাক ভাজা হচ্ছে, এরপরে পুঁই শাকের তরকারি করবো আলু বেগুন দিয়ে, আলু আর কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি করবো। এই ভাজা করছি, এরপরে পুঁই শাকটা বসাবো। এই দেখো কুলেখাড়া শাক সেদ্ধ করছি। প্রায় মাঝে মাঝে খাই কুলেখাড়া শাক, তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন কম আছে, রক্ত কম আছে, সেই জন্য তারপরে প্রায় মাঝে মাঝে খাই। ভুলে যাই, সবসময় ইচ্ছেও করে না খেতে, ভুলেও যাই, আবার যখন মনে হয় প্রায় সময় খাই। ফুলকপি দিয়ে দেশি রুই মাছের ঝোল, আর ওদিকে লাল শাক ভাজা আর পুঁই শাকের তরকারি, এই আজকে রান্না করেছিলাম। তো রান্না ঠান্না করে খাওয়া দাওয়া করে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে ঠাকুর দিয়ে সব কিছু করে নিয়ে বিকালবেলা চলে এসেছি নিউ ইয়ার সেলিব্রেশন করতে। তো এই টুকটুক করে সাজিয়েছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তার কারণ আজকে তো পুরো সারাদিনের রুটিনটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ যেহেতু এইগুলো শেয়ার করবো বলে। আজকে হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে আমার ছেলের আবদার, অর্কিতের আবদার, যে মা একটুখানি সাজুগুজু করো, সবাই সাজাও, জিনিসটা একটু সেলিব্রেট করি। আর আজকে কোথাও তো যাওয়া হয়নি, তাহলে বাড়িতেই করি, যেটুখানি হয় নিজেদের মনোরঞ্জন, দিনটা তো সেলিব্রেট করতে হবে, একটু মনটাকে তো ভালো রাখতে হবে বলো। তাই এই ছোট্ট একটা আয়োজন ছোট্ট মতো সাজিয়েছি। তো এই যে লাইটিং করেছি, একটু সাজিয়েছি, এই করেছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।
আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। আজকে একটু বিশ্রাম নিই, তারপর ওর মলাটগুলো দিলাম। ওর স্কুলের যে প্র্যাকটিক্যালের যে খাতাগুলো রয়েছে প্রজেক্টের, সেই খাতাগুলোতে মলাট দিয়ে দিলাম। আরও কিছু লেখালেখি ছিল, সেগুলো করলাম। তো সেইগুলো আর ভিডিও করা হয়নি। আর সব থেকে বড় কথা কি জানো, যেটা খুব আফসোস হচ্ছে, খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে, সেটা হচ্ছে আজকে নিউ ইয়ারে কেক এনেছিল আর নলের গুড়ের গরম গরম রসগোল্লা এনেছিল। মানে একদম গরম গরম তুলতুলে খুব সুন্দর রসগোল্লা ছিল নলের গুড়ের। তো সেই রসগোল্লাটা আমরা আনার সাথে সাথে টপাটপ সবাই মিলে খেয়ে নিয়েছি। মানে সেইটা খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কিন্তু মানে খুব মিস হয়ে গেছে। আমার ভীষণ খারাপ লাগছে, মানে এত নিজের প্রতি রাগ হচ্ছে। তো আমি কি বলবো আর তোমাদের, তো সেই আমার মানে ভিডিওটা করা হয়নি। আর গরম গরম রসগোল্লা তো ঠান্ডা হয়ে যাবে সেই একটা চিন্তা। আর ওর বাবা বললো, অর্কিতের বাবা বললো ঠান্ডা কোথায় হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। কারণ আমি আনার জন্য জেদ করেছিলাম গরম গরম রসগোল্লা, অর্কিতেরও খুব পছন্দ, তো ওর বাবাও পছন্দ করে, কিন্তু ওই আনতে যাওয়াটাই ব্যাপার। এখন কখন গরম রসগোল্লা হচ্ছে সেই বুঝে আনতে যাওয়া, আবার সবসময় এক টাইমে গেলে পাওয়াও যায় না। তো যাই হোক, আজকের লাকিলি পেয়ে গেছে, নিয়ে এসছে, তো সব খাওয়া হয়ে গেছে। সেটার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। কালকেরটা আবার ফুল ভিডিও কালকে করার চেষ্টা করব। তো তোমার দুদিনের ভিডিও একসাথে মিলিয়ে তোমাদের দেবো, না হলে তো পুরো নিউ ইয়ারে একসাথে তো হলো না এটা, তাই জন্য দুটো একসাথে। তো আজকের মতন তাহলে এখানেই গুড নাইট জানাচ্ছি, আবার কালকে দেখা হবে। সুপ্রভাত বন্ধুরা, এই সকাল সকাল চলে এলাম বাগানে। কালকে রাতে তোমাদের তো বলেছিলাম যে সকালবেলাটা দেখাবো বলবো, তাই সকালবেলা আজকে একটু বাগানে এসেছি। কারণ কী কী হয়েছে না হয়েছে একটু দেখতে হবে, তাই সকালবেলা চলে এসেছি। আর কিছু ফুল হয়েছে গাছে, সেই ফুলগুলোও তুলবো। অনেক দিন ফুল তোলা হয়নি, রোজই তুলে নিয়ে যাই, তবে মাঝে মধ্যে তোলা হয় না, সবসময় তো আসা হয় না। আর সবসময় ফুল সেরকম ভালো খুব একটা ফোটেও না, তো অল্প দু একটা যা ফোটে গাছেই রেখে দিই, কারণ গাছে দেখতেও তো ভালো লাগে, সব তুলে নেবো বলো। তো সেই ফুলও কটা তুলবো। আর কিছু যদি সবজি সবজি কিছু হয়, উচ্ছে টুচ্ছে হয়েছে কিনা একটু দেখি, তো সেইগুলো নিতে এসেছি। তো বাড়ি ঘরে যাবো, এরপরে ঘরে গিয়ে চা ঠা করবো, চা খেতে হবে। আর কিছু টুকটাক কাজকর্ম আছে, সেগুলো করব। তো সবাইকে চা দেবো। তো এই কাজগুলো এখন কাজটা মিটিয়ে নিই, তারপরে ওপরে যাব, গিয়ে করব। এই দেখো সকালের পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? কুয়াশা কুয়াশা ভাব। আর এই দেখো কলা হয়েছে, কলা ধরেছে। আর এই দেখো মানি প্ল্যান্ট গাছ, দেখো কিরকম বড় বড় পাতা হয়েছে, দেখেছো? এই নিয়ে ওপরে উঠছে। ওদিকে তোজোও কখন আমার পেছন পেছন চলে এসছে, মা এসছে, ওকে আসতে হবে না। এরপর আবার ওপরে আমরা চলে এলাম। আর চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। মাছের ঝোল করব, সেই পার্শে মাছের ঝোলটা করব। পার্শে মাছের ঝোল আর পালং শাক করবো, পালং শাক কাটতেই বসেছি এখন। আর মাছ ভাজা করে রেখেছি, সর্ষেটা গুলে রেখে দিয়েছি, সর্ষে দিয়ে ঝোল করব। আর শাশুড়ি মাকে চা দিয়েছি, উনি চা খাচ্ছেন বসে, যে উনি বসে চা খাচ্ছেন। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, একসাথেই খাচ্ছিলাম। তো ওনার তো দেরি হয় একটু, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, তার কারণ রান্না বান্না সব কিছু কাজকর্ম আছে বলে। তো এখন এই কাজগুলো করে নিই পরপর। এরপর রান্নাবান্না তো করে নিলাম, তোজোর বাবা, অর্কিতের বাবা ডিউটি পেরিয়ে গেল। আর আমরা যথারীতি কাজকর্ম সেরে ঠেরে নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকালে একটু ব্যায়ামে বেরিয়েছিলাম তোজোর। তাহলে আজকে আসছি।